আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী। আর এই ১২৫তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাতে আজ রাজ্যে অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন। তাঁর একাধিক কর্মসূচি রয়েছে আজ। ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। ১২৫ ফিটের মূর্তির ভিত্তি স্থাপনে থাকবেন অমিত শাহ। পরে ভবানীপুরে শ্যামাপ্রসাদের বাসভবনে যাবেন অমিত শাহ। পার্ক সার্কাসে শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী অনুষ্ঠানেও থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একাধিক বর্ণাঢ্য অনুষ্ঠান রয়েছে। সেজে উঠেছে আজ তিলোত্তমা, কারণ আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী। শ্যামাপ্রসাদের জন্মদিনে আজ রাজ্যে অমিত শাহ। আজ ইকো পার্কে শ্যামাপ্রসাদের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। ১২৫ ফিটের মূর্তির ভিত্তি স্থাপনে থাকবেন অমিত শাহ। সরাসরি চলে যাব ইকো পার্কে, রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ। অভিজিৎ, আজ ১২৫ ফিটের শ্যামাপ্রসাদের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কি আয়োজন দেখছো? আয়োজন বলতে এখানে গোটা এলাকাটাকে ঘিরে ফেলা হয়েছে এবং এই ইকো পার্কের ৬ নম্বর গেটের পাশে সেখানে এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির ভিত্তি স্থাপন উপলক্ষে যে সাজো রব বলা যেতে পারে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য এবং রাজ্য প্রশাসনের সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন। ১৯০১ সালের ৬ই জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্ম হয় এবং এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে যেভাবে আমাদের রাজ্যে বিস্তৃত প্রায় করে রাখা হয়েছিল, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আজকে নতুন করে স্মরণ করা হবে এবং তার জন্য ১২৫তম জন্মবার্ষিকীতে এই ১২৫ ফিটের এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি তৈরি করা হবে এই ইকো পার্কের পাশে। রাজ্যের মানুষ শুধু নয়, গোটা দেশের মানুষ যেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে চিনতে পারেন, কারণ আমাদের রাজ্য বাদ দিয়ে অন্য রাজ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে অনেক বেশি মানুষ চেনেন, এমনটাই মনে করা হচ্ছে। দিনের পর দিন ধরে ১৯৫৩ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুর পর থেকে, কাশ্মীরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুর পর থেকে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বিস্তৃত করে রাখা হয়েছিল দীর্ঘকাল ধরে, বেশ কয়েক যুগ ধরে, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে আজকে এই ১২৫ ফিটের এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গোটা দেশ জুড়ে প্রত্যেক বছর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী উদযাপন করা হয়, শুধুমাত্র আমাদের রাজ্যে হয় না, এমনটাই অভিযোগ উঠে এসেছে। আর সেই কারণেই এবার নবগঠিত সরকারের পক্ষ থেকে শ্যামাপ্রসাদ একদমই, এবং আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আজ ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফিট মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়াও আজ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে ১২৫ ফিটের মূর্তি, একটি বসবে নিউটাউনের ইকো পার্কে যেরকম দেখাচ্ছিলাম আপনাদের, এবং আরেকটা হুগলির জিরাটে। সোমবার বিশেষ অনুষ্ঠান রয়েছে আর তার প্রস্তুতি তুঙ্গে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার ভূমিপুত্র। অনেকেই মনে করেন আজকের এই পশ্চিমবঙ্গের জন্মই হতো না যদি না শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লড়াই করতেন। লড়াকু সেই বাঙালির ১২৫তম জন্মবার্ষিকী সোমবার। বিশেষ এই দিনে তাকে শ্রদ্ধা জানাতে নিউটাউনের ইকো পার্কে অনুষ্ঠান, তারই প্রস্তুতি তুঙ্গে। ইকো পার্কের ৬ নম্বর গেট সংলগ্ন এলাকায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফিটের পূর্ণ অবয়ব মূর্তি তৈরি হবে। ৬ই জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীর দিনেই সেই ভিত্তিপ্রস্তর স্থাপন এবং তার পূজনে অংশগ্রহণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ একাধিক মন্ত্রীরা। ইকো পার্কে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি তৈরি হবে শ্যামাপ্রসাদ গার্ডেন। সেখানে শ্যামাপ্রসাদের জীবনী সংক্রান্ত ছবি প্রদর্শনীর ব্যবস্থা থাকবে। যারা বিজেপি করেছেন, যারা আমাদের মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, তাদের কাছে উল্লেখযোগ্য দিন, কারণ শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হয়েছে এবং ৬ই জুলাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সেখানে যোগ দিতে আসছেন। নিঃসন্দেহে এটা একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করছি।
হুগলির বলাগড় ব্লকে জিরাট, এখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটে। তাঁর 125তম জন্মবার্ষিকীতে এখানেও অনুষ্ঠান। জিরাটেও বসবে শ্যামাপ্রসাদের 125 ফুটের মূর্তি। সংস্কার করা হবে তাঁর পৈতৃক ভিটে, লাইব্রেরি। আজকে এই খবর শুনে সত্যিই তো নিজের খুব গর্ব অনুভব হয়, কেননা এই বাড়ির মেয়ে বলে সেই বাড়ির রক্ত আমার গায়েও বইছে। বিগত 2 শতক ধরে, 2 শতকেরও বেশি, এই স্যার আশুতোষ মুখার্জি তথা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে ইতিহাস, সেটাকে কোনো না কোনোভাবে ভীষণভাবে জিরাট বলাগড় থেকে মুছে ফেলার একটা প্রচেষ্টা চালানো হয়েছিল। কিন্তু আজকে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির হাত ধরে নতুন যে প্রচেষ্টার সূত্রপাত, তার সাথে সাথে আমরা সরকার তথা প্রধানমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও আমরা ধন্যবাদ জানাতে চাই। যে বাঙালির গৌরব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যে এত ভালো লাগছে যে আমরা জিরাটে বাসিন্দা হয়ে আমরা বলতে পারছি যে হ্যাঁ, আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটেতে আমরা আসছি, ঘুরছি, জানছি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যিনি আমাদের জন্য কি না করেছেন, এখানে তার মূর্তি প্রতিষ্ঠান হবে। আমরা তো দেখে আমাদের খুব আনন্দিত, গর্বিত যে হ্যাঁ, আমরা জিরাটে বাস করছি। জিরাটের এই বাড়ির গায়ে সময়ের দাগ, আষ্টে পৃষ্ঠে ইতিহাস। শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীতে তাই বিশেষ অনুষ্ঠান। 6 তারিখ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে সারা রাজ্যব্যাপী যে প্রোগ্রাম হবে, তার মধ্যে আমাদের জিরাটে বড় করে জেলার প্রোগ্রাম করব এবং সেখানে স্টেটের সঙ্গেও আমরা সংযুক্ত থাকব। 6 জুলাইতে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম জয়ন্তী, তো সেখানে আমাদের যে প্রোগ্রাম হচ্ছে স্টেট লেভেলে, সেটাই পরিদর্শন করার জন্য জেলা থেকে এডিএম স্যার এসেছিলেন, আমাদের এসডিও ম্যাডাম এসেছিলেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট ম্যাডামরা স্যাররা এসেছিলেন, ডিপিএলও সাহেব এসেছিলেন। তো আমরা জাস্ট জায়গাটা খতিয়ে দেখলাম যে ইনফ্রাস্ট্রাকচারগুলো ঠিকঠাক আছে কিনা, কোথায় স্টেজ হবে, কোথায় গ্রিন রুম হবে। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে সুস্মিতা মণ্ডল এবং হুগলির জিরাট থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা। শেষ যাত্রার স্মৃতি, সেই স্মৃতি নিয়ে আজও জাগে এই পাড়া। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে দক্ষিণ দমদমের শ্যামাপ্রসাদ কলোনি। পাড়ার হৃদয়ে শ্যামাপ্রসাদ। দক্ষিণ দমদমের শ্যামাপ্রসাদ কলোনি। শ্যামাপ্রসাদের শেষ যাত্রা ছুঁয়ে গেছিল এই পাড়া। সেই স্মৃতিতেই পাড়ার নাম শ্যামাপ্রসাদ কলোনি। ঘরে ঘরে শ্যামাপ্রসাদের আবেগ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মারা যাওয়ার পরেই যখন তার শবদেহ এখানে এসছিল, মানে কলকাতায় এয়ারপোর্ট থেকে নামানো হলো, তখন তো যশোর রোড ছিল শুধুমাত্র, যেখান থেকে সোজা তার বাড়ির দিকে গিয়েছিল। আমাদের পাড়ার ভেতরে, মানে পুকুর পাড়ে এবং পাড়ার মুখে দাঁড়িয়েছিল গাড়ি। যে সময় দাঁড়িয়েও পাড়ার নাম হয়েছে, সে সময় দাঁড়িয়েও পাড়ার নাম করা খুব চাপ ছিল। সেই সময়ের যে রাজনীতি চারদিকে ছিল, খুবই চাপ ছিল তার নামে পাড়া করা। আমরা কিন্তু তাকে পলিটিক্যাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কখনো পাইনি। আমরা বরঞ্চ ঘরের ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কিংবা আমাদের বাড়িরই কেউ। সালটা 1953। কাশ্মীরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মারা যান। কলকাতা বিমানবন্দরে যখন দেহ আনা হয়, তখন ঠিক ভিড়। যশোর রোড ধরে এগিয়ে চলে শেষ যাত্রা। এই পাড়ার সামনে এসে দাঁড়ায় গাড়ি। শ্যামাপ্রসাদকে শেষ শ্রদ্ধা জানাতে তখন ঢল। মালা আর চোখের জলে প্রিয় শ্যামাপ্রসাদকে শেষ বিদায়। সেই রাতেই উদ্বাস্তু কলোনির ক্লাবে জরুরি মিটিং। শ্যামাপ্রসাদের স্মৃতিতে ছিন্নমূলদের কলোনির নাম ঠিক হয় শ্যামাপ্রসাদ কলোনি। শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুটা তো খুব একটা স্বাভাবিক ছিল না, যার ফলে এখানের মানুষের মধ্যে না, এই শ্যামাপ্রসাদ মুখার্জিকেই আমরা এখানে অমর করে রাখবো। যারা ধরুন এখানকার পুরনো বাসিন্দা, তারা এটাকে বলতো বাঙালপাড়া কলোনি। এই পরিচয়টা দিতে একটু লজ্জা পায়। একটা সময় কিছু লোক দাবিও তুলেছিল, কিছু আমাদের পাড়ারই লোক, যে এটাকে শ্যামাপ্রসাদ সরণি করা হোক। তা আমরা ম্যাক্সিমাম সবাই মিলেই আপত্তি করলাম, না, শ্যামাপ্রসাদ কলোনিই থাকবে। 2026 সালে দাঁড়িয়ে যখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শুধুমাত্রই একজন বাংলার মনীষী নন, পাশাপাশি পুরোদস্তুর একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যশোর রোডে দমদমের এই পাড়ার কাছে কিন্তু পুরোপুরি তাদের জলজ্যান্ত ইতিহাস। কেন বলছি এই কথা? মূলত যশোর রোডের এই পাড়া
বাঙালপাড়া থেকে কিভাবে শ্যামাপ্রসাদ কলোনি হয়ে উঠল সেই ইতিহাস ঘাঁটতে গেলে একটা সুন্দর ইতিহাস কিন্তু এখান থেকে উঠে আসে। উনিশশো 1953 থেকে 2026 কেটে গেছে 73টা বছর। 73 বছরে পাল্টে গেছে কলকাতা, বদলেছে শহর, বদলেছে রাস্তা, পাড়া, রাজনীতি, কিন্তু শ্যামাপ্রসাদ কলোনি বদলায়নি। বদলায়নি শ্যামাপ্রসাদকে ঘিরে এই পাড়ার ছিন্নমূলদের আবেগ। আমরা যেহেতু এখানে এসে যখন বসেছিলাম তখন কলোনি বলেই যখন ছিল, সেই কলোনির নামটাই রাখবার জন্য আমরা কিন্তু এই কলোনি রেখে দিয়েছি, স্মরণী করে একটু উচ্চপদীয় যে সেটা আমরা যে কলোনি, সেই কলোনিতেই এস্টাবলিশ থেকেছি, ওর থেকে কোনো জায়গায় নড়িনি আর। একটা মানুষকে ঘিরে একটা পাড়া, স্মৃতির পাড়া, শ্যামাপ্রসাদের পাড়া। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী যখন রাজ্য জুড়ে ধুমধাম করে পালিত হবে, শ্যামাপ্রসাদকে অনেক মানুষ তার বিষয়ে নতুন করে জানবেন। ঠিক সেই সময় এই পাড়া শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং তার ঐতিহ্যকেই আঁকড়ে বাঁচবেন। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। 1934 সালে মাত্র 33 বছর বয়সে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব নেন। 1934 থেকে 1938 সাল পর্যন্ত 4 বছর তিনি এই পদে ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে চেয়ার প্রফেসর পদ তৈরির পরিকল্পনা। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিজ্ঞানী, সাহিত্যিক, ঐতিহাসিকদের নামে 32টি চেয়ার প্রফেসর পদ রয়েছে। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের নামেও রয়েছে চেয়ার প্রফেসর পদ। চেয়ার প্রফেসর পদে বিশিষ্ট অধ্যাপক, সাহিত্যিকদের নিয়োগ করা হয়। সূত্রের খবর, সিন্ডিকেট বৈঠকে প্রস্তাব অনুমোদন করে রাজ্য সরকারকে চিঠি লিখবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শ্যামাপ্রসাদের বাংলায় ফুটেছে পদ্ম। শ্যামাপ্রসাদ সম্পর্কে জানতে আগ্রহী অনেকেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে লেখা বই এখন হটকেক। ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাড়িতে দাশগুপ্ত বইয়ের দোকানে ভিড়। 1886-তে কলেজ স্ট্রিটে দাশগুপ্ত বইয়ের দোকান শুরু হয়, পরে তারই একটি শাখা খোলে ভবানীপুরের ঐতিহাসিক বাড়িতে। বিভিন্ন লেখকের বইয়ের পাশাপাশি শ্যামাপ্রসাদকে নিয়েও নানান তথ্য এবং দুষ্প্রাপ্য ছবি সম্বলিত বই এখন হটকেক। শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের গর্ব, ওয়েস্ট বেঙ্গলের বাঙালিদের গর্ব। এর বই পড়া একটা উৎসুকতা আছে, এর স্পিচেস পড়লে আপনাদের খুব ভাল লাগবে। এই জন্যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে পড়া উচিত। এই পরিপ্রেক্ষিতে আমি আপনারা সবাই এই বইগুলো কিনুন, এইটা বুঝতে পারবেন শ্যামাপ্রসাদ মুখার্জি স্পিচ কি দিয়েছিলেন। ওইগুলো হিস্টোরিক্যাল একটা তথ্য আছে, ওইটা পড়ে বুঝতে পারবেন। সেটা হচ্ছে আপনি এখানে নিয়মিত আসেন এই বইয়ের দোকানে এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বই এখান থেকে সংগ্রহ করেছেন? হ্যাঁ, নিশ্চয়ই আমি সংগ্রহ করে পড়েছি, তাই জন্যই বলছি। আরও পড়তে চাই, ওনার সম্বন্ধে আরও জানতে চাই, এই হিসেবে আমি আমরা দেখছিলাম এই বইয়ের দোকানে এসে যে শুধুমাত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে লেখা বই নয়, তার অনেক দুষ্প্রাপ্য ছবিও কিন্তু ছবিও আছে, ওইটা দেখলে পরে বুঝতে পারবেন। আর এইখানে একটা মিউজিয়াম আছে ওনার, ওইটা দেখলেও বুঝতে পারবেন আপনার শ্যামাপ্রসাদ মুখার্জির কি আছে। আর এই নিয়ে কি বলছেন অশোক বিশ্বনাথন, শুনবো। যারা শ্যামাপ্রসাদ সম্পর্কে জানে, যারা পড়াশোনা করেছে, শ্যামাপ্রসাদের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন এবং নানান দিক আছে, নানান সমস্যাও আছে, সেই সবগুলোকে তুলে ধরতে হবে। যেমন রামানন্দ চট্টোপাধ্যায় হিন্দু মহাসভার যে ম্যানিফেস্টোটা, সেটা উনি লিখেছিলেন, সেইটা লোকজন জানে না। এরকম আরো অনেক দিক আছে। ওর যে অদ্ভুত একটা দক্ষতা ছিল, স্যার আশুতোষের ছেলে, পড়াশোনার দিক থেকে ভীষণভাবে একটা দক্ষ মানুষ, সেই সঙ্গে আবার রাজনীতি, তারপরে আবার নানা টানা পড়েন, সবটা সুখের সময় নয়। এই সুখ দুঃখ মিলিয়ে যদি আমরা উপস্থাপিত করতে পারি চলচ্চিত্রের মাধ্যমে নানান ভাবে, তাহলে কিন্তু একটা ভালো কাজ হবে।
পালা বদলের বাংলায় উত্তরবঙ্গের চা বাগানের দিন বদল। চা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ ৩১৩ কোটি টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। टीएमसी एंटी नॉर्थ बंगाल पार्टी है, टीएमसी एंटी ट्राइबल पार्टी है, टीएमसी एंटी चाय बागान पार्टी है, टीएमसी महिला और युवा विरोधी पार्टी है। इसलिए बंगाल में इस बार हर तरफ गूंज रहा है, এই বার বদল হবে। বাংলায় পালা বদল, বদলাচ্ছে উত্তরবঙ্গের চা বলয়। বদলের বাংলায় চা শ্রমিকদের হাল ফেরাতে উদ্যোগী সরকার। স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, চা শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা, বাংলার জন্য বরাদ্দ ৩১৩ কোটি টাকা। রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স পোস্টে লিখেছেন, উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা চালু হলো। ৩১৩ কোটি ৩০ লক্ষ টাকা বরাদ্দ কেন্দ্রীয় প্রকল্পে। উত্তরবঙ্গকে নিয়ে এই রাজ্যের বর্তমান সরকার এবং মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি অত্যন্ত সংবেদনশীল। আজকে আমাদের সরকার এসছে, ডাবল ইঞ্জিনের যে সরকার, রাজ্য এবং কেন্দ্র, এই দুই দল মিলেই চা শ্রমিকদের উন্নতিকল্পে কাজ করবে। কেন্দ্রীয় এই প্রকল্পে বিশেষ নজর দেওয়া হয়েছে চা শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থানে। চা শ্রমিক শিক্ষা যোজনায় বরাদ্দ হয়েছে ১৭৭ কোটি টাকা। চা শ্রমিক স্বাস্থ্য সুরক্ষা যোজনায় বরাদ্দ ৭২ কোটি টাকা এবং চা শ্রমিক আশ্রয় যোজনায় বরাদ্দ করা হয়েছে ৬৩ কোটি টাকা। আশ্রয় যোজনায় তৈরি করা হবে ৩২১টি বিশ্রামাগার, এর মধ্যে পাহাড়ে ৮৮টি এবং সমতলে ২৩৩টি। প্রতিটি বিশ্রামাগারে থাকবে অফগ্রিড সৌর বিদ্যুৎ ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত সিরামিক ফ্লোরযুক্ত শৌচাগার। এটা আমাদের বহু প্রতীক্ষিত ছিল। চা শ্রমিক অধ্যুষিত এলাকাতে শিক্ষাক্ষেত্রে একটা নতুন জোয়ার আনবে, স্বাস্থ্যক্ষেত্রেও কমিউনিটি হসপিটাল, ক্রেশ, এই যে নতুন নতুন পরিকাঠামোগত যেগুলো সুযোগ সুবিধা, সেগুলো কিন্তু শ্রমিকদের খুবই কাজে লাগবে। প্রায় ৬ থেকে ৭ লক্ষ চা শ্রমিক দারুণভাবে উপকৃত হবে। শুধু উপকৃত হবে না, উত্তরবঙ্গের কিন্তু অর্থনৈতিক একটা নতুন জোয়ার আসবে বলে আমরা মনে করছি। ২০০৯-এর লোকসভা ভোট, পাহাড় জয় বিজেপির। সেই থেকেই বিজেপির সঙ্গে উত্তরবঙ্গ। বাংলায় প্রবল সবুজ ঝড়েও পাহাড়ে পদ্মের চাষ, ২৬-এর বিধানসভা ভোটেও উত্তরে গেরুয়া ঝড়। এই উত্তরবঙ্গেরই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং, ৪ জেলা নিয়ে উত্তরবঙ্গের চা বলয়। ৪ জেলাতেই ২৬-এ পদ্মের চাষ, তৃণমূল শূন্য। বদলের বাংলায় উত্তরবঙ্গের চা বাগানে উন্নয়নের জোর। উত্তরবঙ্গে গিয়ে পাহাড়ের ঋণ শোধের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। 2009 से आप जनता जनार्दन का आशीर्वाद हम लोग को ऊपर आप लोग दे दिया, हम लोग कुछ नहीं दे सका, अभी देने का टाइम आ गया है, वापस देने का टाइम आ गया है। सरकार आपको डेवलपमेंट इतना देगा, इतना काम करेगा, आप सबका आशीर्वाद बराबर हम लोग का ऊपर रहेगा। যেমন কথা তেমন কাজ। উত্তরের উন্নয়নে উদার হস্ত সরকার, একের পর এক পদক্ষেপ। এবার চা বলয়ের হাল ফেরাতে কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বরাদ্দ। सुविधा मिलने से और मिल भी जाने से बहुत खुश होंगे, हम उसको धन्यवाद देंगे। पहले का सरकार हम लोगों को कुछ नहीं देखता था, सब हम जैसा जहाँ पड़ा रहेगा वही पड़े रहते थे, और हॉस्पिटल कुछ भी नहीं था। बना देता है हॉस्पिटल, पर उसमें दवा देने जाओ तो एक भी नहीं देता है। और जो महीने में 3000 करके देगा सरकार, वो हमारे बच्चे के लिए हॉस्पिटल के लिए भी होगा और स्कूल फीस देने के लिए भी हो जाएगा। যদি করে দেয় সরকার তাহলে আরো খুশি হব, আনন্দ হব, ভালো হবে আমাদের জন্য। সরকার আগে যায় যেন, সরকার আমাদেরকে আবার দেখে, সরকারকে আমরা যেন যাই ভালো বলতে পারি যে
সরকার আমাদের দেখছে সরকারকেও যেন আমরা ধন্যবাদ জানাবো। जब से उस सीएम बने हैं तब से बहुत ही बढ़िया कार्य भी कर रहे हैं, हमारे उत्तर बंगाल का भी दौरा वो कर रहे हैं। पिछला सरकार जो था जिस तरह से सिर्फ खाता और कलम में ही उनका रवैया रहा है, लेकिन काम कुछ नहीं हुआ है। जो सीएम साहब हैं तो वो बहुत ही बढ़िया काम करेंगे। 313 करोड़ रुपया अभी चाय बागान डेवलपमेंट के लिए दिए हैं, जैसे कि उससे घर बनेगा, स्वास्थ्य अच्छा होगा, रास्ता बनेगा, एजुकेशन का सुविधा होगा। নিউজ 18 বাংলা।